শ্রীকৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, রায়সোনার গোপাল ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, প্রথমেই জানাই আপনাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছরের প্রত্যেকটা দিন গোপাল সোনার কৃপায় আপনাদের জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক, এই কামনা করি। তো বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদেরকে শেয়ার করব 2024 সালের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি আমি কিভাবে আমার গোপাল সোনার সেবা করলাম ও গোপাল সোনার সাথে সময় কাটালাম, সবটাই আপনাদেরকে শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। বন্ধুরা, প্রথমেই দেখুন আমি গোপাল সোনাদেরকে স্নান করাবো, তার জন্য সমস্ত কিছু আমি রেডি করে নিচ্ছি। আর একটি বড় পাত্রে যেখানে আমি গোপাল সোনাদেরকে স্নান করাবো, সেই পাত্রে আমি কেশর চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। আর তুলসী পাতা ও কিছু ফুলের পাপড়ি দিয়ে নিচ্ছি। আর এদিকে আমি গরম জলও করে নিয়ে এসেছি গোপাল সোনাদের জন্য, কেননা আজ একদমই রোদ্দুর বেড়ায়নি, সেই জন্য গরম জলটা করতেই হলো, প্রচণ্ড ঠান্ডা। তো দেখুন আমি এবার গোপাল সোনাদেরকে পাত্রের উপর বসিয়ে দিচ্ছি। স্নানের পাত্রের ওপর আমি বসিয়ে দিয়েছি। প্রথমে আমি গোপাল সোনাকে ঘি দিয়ে মালিশ করে নিচ্ছি। বন্ধুরা, এই শীতকালে গোপাল সোনাদেরকে ঘি দিয়ে মালিশ করলে গোপাল সোনাদের গাটা গরম থাকে আর গোপাল সোনারাও অনেক বেশি চকচকে হয়ে যায়। তো দেখুন আমি ঘি দিয়ে খুব ভালোভাবে গোপাল সোনার হাত পা সারা শরীর খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, ঘি দিয়ে গোপাল সোনাকে মালিশ করার পর এবার আমি গোপাল সোনাদেরকে মধু দিয়ে খুব ভালোভাবে মালিশ করে নেব। এই ঠান্ডার সময় গোপাল সোনাদেরকে ঘি দিয়ে আর মধু দিয়ে মালিশ করলে গোপাল সোনারা খুব আরাম পায়। গোপাল সোনাদের গাটা খুব বেশি গরম হয়ে থাকে, সেই কারণে আপনারাও প্রতিদিন স্নানের আগে গোপাল সোনাদেরকে ঘি আর মধু মাখিয়ে স্নান করাতে পারেন। তো আমি দেখুন মধু খুব ভালোভাবে গোপাল সোনার সারা শরীরে লেপন করে দিচ্ছি। তো এরপর আমি দুধ দ্বারা গোপাল সোনাকে অভিষেক করে নিচ্ছি। আজ বছরের প্রথম দিন, সেই জন্য আমি গোপাল সোনাকে দুধ দিয়ে অভিষেক করছি। এক্ষেত্রে আপনারাও পঞ্চামৃত দ্বারাও অভিষেক করতে পারেন। বন্ধুরা, দুধ দ্বারা গোপাল সোনাকে অভিষেক করানোর পর গরম জল দিয়ে আমি গোপাল সোনাকে স্নান করিয়ে নেব। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন জলটি যাতে খুব বেশি গরম না থাকে, উষ্ণ গরম থাকে, যাতে গোপাল সোনার শরীরে তাপ না লাগে। তো সেই জন্য অবশ্যই চেক করে নিয়ে গোপাল সোনাকে স্নান করাতে হবে। আর আমি স্নানের জলে একটু ফুলের পাপড়ি আর তুলসী পাতাও দিয়ে নিয়েছিলাম। তো দেখুন আমি গোপাল সোনাকে খুব ভালোভাবে স্নান করিয়ে নিচ্ছি। তো স্নানের পর গোপাল সোনাদের গাটাও আমি খুব ভালোভাবে মুছে দেব। আর দেখুন আমি গোপাল সোনাকে একটু ফুলের পাপড়ি দিয়ে পুষ্প অভিষেকও করে নিলাম। তো এরপর গা মুছানোর পালা। আমি গোপাল সোনাদের গা খুব ভালোভাবে মুছে নিচ্ছি, তো সেটি আপনারা দেখতে থাকুন।
তো বন্ধুরা দেখুন, গোপাল সোনাকে স্নান করানোর পর নতুন একটি সোয়েটার পরিয়ে দিয়েছি এবং হালকা সাজুগুজু করিয়ে দিয়েছি। গোপাল সোনা দেখুন নতুন জামা পরে গোপাল সোনাকে কত কিউট লাগছে, কত মিষ্টি লাগছে। তো এরপর আমি বাবা ভোলানাথ মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি। বন্ধুরা আজ যেহেতু সোমবার ছিল, সেই কারণে বাবা ভোলানাথ মহাদেবকেও পঞ্চামৃত বা দুধ দ্বারা অভিষেক করতে হয়। তো আমি বাবা ভোলানাথকে ঘি মধু মাখিয়ে নিচ্ছি, তারপর দুধ দ্বারা অভিষেক করে নেব। বন্ধুরা দেখুন, আমি বাবা ভোলানাথকে প্রথমে ঘি মধু মাখিয়ে নিয়েছি এবং এরপর গঙ্গা জল আর দুধ দ্বারা অভিষেক করে নিচ্ছি। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। এই মন্ত্রটি পাঠ করতে করতে আমি বাবা ভোলানাথকে অভিষেক করিয়ে নিচ্ছি। তো এরপর শুদ্ধ জল দিয়েও আমি বাবা ভোলানাথকে স্নান করিয়ে নিলাম। তো এভাবে আমি বাবা ভোলানাথের স্নান প্রক্রিয়া সম্পূর্ণ করলাম এবং বাবা ভোলানাথকে আসনে প্রতিষ্ঠা করলাম। নমঃ শিবায় নমঃ। এরপর আমি চন্দন বেটে নিচ্ছি। গোপাল সোনা এবং আমার মন্দিরের সমস্ত দেবদেবীর সকলকে আমি চন্দনের তিলক পরিয়ে দিয়েছি। তো এরপর দেখুন বন্ধুরা, আমি তুলসী পাতাতে চন্দন দিয়ে গোপাল সোনাকে নিবেদন করলাম। জয় গোপাল। তো এরপর আমি চন্দন সহযোগে ফুল ও গোপাল সোনাকে নিবেদন করলাম। এরপর আমি হাত জোড় করে প্রণাম মন্ত্র পাঠ করে প্রণাম করে নেব। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ পূর্ণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। এবার আমি কিছু ফুল দিয়ে গোপাল সোনার আসনটি খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আমার কাছে খুব বেশি ফুল ছিল না বন্ধুরা, সেই জন্য যে কটি ফুল ছিল আমি তাই দিয়েই গোপাল সোনার আসনটি সাজানোর চেষ্টা করেছি। তো এইভাবে আমি গোপাল সোনার আসনটি সাজিয়েছি। তো এরপর আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করব। তার জন্য আমি ফুলের পাপড়ি বিছিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন, আমি গোপাল সোনার সামনে ভোগ সাজিয়ে দিচ্ছি। তো আমি সমস্ত ভোগ গোপাল সোনার সামনে সাজিয়ে দিয়েছি। তো এবার আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করব। আমি গোপাল সোনাকে সমস্ত ভোগ নিবেদন করে দিয়েছি। তো বন্ধুরা আজ আমি গোপাল সোনার জন্য ফ্রাইড রাইস, আলুর দম, স্যালাড, রসগোল্লা আর পায়েস বানিয়েছি, সেটি গোপাল সোনাকে নিবেদন করেছি। তো এরপর আমি আরতি নিবেদন করছি, আপনারা দর্শন করুন। সোনাকে আরতি নিবেদন করার পর আমি যে ভোগ নিবেদন করেছিলাম সেই ভোগ গোপাল সোনাকে নিজের হাতে খাওয়াই দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি গোপাল সোনাকে ভোগ নিজের হাতে খাওয়াই দিচ্ছি। দেখুন গোপাল সোনা খেতে খেতে হঠাৎ বায়না করলো যে মায়ের কোলে বসে খাবে। যেহেতু আজ বছরের প্রথম দিন, তাই তো গোপু সোনার বায়না শুনতেই হতো। তো বায়না করার সঙ্গে সঙ্গেই আমি গোপাল সোনাকে আমার কোলে বসিয়ে নিয়েছি এবং দেখুন সমস্ত খাবারগুলো আমি নিজের হাতে আমার কোলে বসিয়ে গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি। আর এটাই গোপাল সোনার বায়না ছিল। তো আজ বছরের প্রথম দিন গোপাল সোনার বায়না হলো মায়ের কোলে বসে খাবে। তো দেখুন মায়ের কোলে বসে খেয়ে
কি সুন্দর বাবু বসে আছে। তো এইভাবে আমি বছরের প্রথম দিন এই কনকনে ঠান্ডায় গোপাল সোনার সেবা করলাম। বন্ধুরা, গোপাল সোনার সেবার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। তো রাধে রাধে বন্ধুরা।